বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের এই পবিত্র ভূমির 1 ইঞ্চি মাটি হিন্দুস্তানের জন্য ছেড়ে দিতে পারি না। রাজি আছো কারা কারা মুসলমান? হাত তুলে দেখে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। গতদিন ইলিয়াস সাংবাদিক সে মেজর ডালিম সাহেবকে জাতির সামনে উপস্থিত করে ওর বাপের মুখোশ আমাদের সামনে খুলে দিয়েছে। ঠিক কি নজরে বলেন? যেই 7 দফার চুক্তিতে বাংলাদেশের ক্ষমতায় বসেছিল, এই 7 দফার প্রত্যেক চুক্তি ছিল ভারতের আগ্রাসন বাংলার উপরে যাতে তারা খাটাইতে পারে। এই কারণে কথা বলেন ঠিক কি? আপনারা জানেন ইতিপূর্বে যতগুলো খুন, যতগুলো গুমের ঘটনা এই বাংলার জমিনে ঘটেছে, তার 99.99% গুম হয়েছে যারা ভারতের বিরুদ্ধে কথা বলেছে। তার মানেটা কি? নিজের বাবার বিরুদ্ধে কথা বললে এত রাগ হয় নাই, ভারতের বিরুদ্ধে কথা বললে যত রাগ হয়েছে। ঠিক কিনা? ভারতরা মনে করেছে সেই দিন এখনো আছে, এই কারণেই তো বর্ডারে এসে লাফালাফি করে। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আবু বকর ওমরের উত্তরসূরি। আমাদের চেতনা বদরের চেতনা। ঠিক কিনা? 313 জনের সামনে তোদের মতন মুখখোরেরা 1000 টিকতে পারে নাই, তোরা আমাদেরকে কিসের ভয় দেখাস? ঠিক কি নজরে বলেন? সুতরাং বাতিলের কাছে হার মানা যাবে, বাতিলকে ভয় পাওয়া যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও ইবলিস, তুমি কেন সিজদা দিলে না? কেন তুমি আদমকে সিজদা দাও নাই? সমস্ত ফেরেশতা কুল আদমকে সিজদা দিয়েছে, তুমি কেন তাকে সিজদা দিলে না? তখন ইবলিস বলছে যে আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করেছেন মিন তিন, মাটি দিয়া। সুতরাং যদি আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেন, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে ঊর্ধ্বমুখী, আগুন সবসময় উপরে থাকে, আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিম্নমুখী, মাটি সর্বাবস্থায় নিচের দিকে থাকে। সুতরাং আমি ঊর্ধ্বমুখী হয়ে নিম্নমুখীকে কেমনে সিজদা দেই? এটা আমার যুক্তিতে মানায় না। আল্লাহর সামনে প্রথমে অহংকার করলো, এরপরে হিংসামি করলো, এরপরে যুক্তি দিল। আমাদের সমাজে ইসলামের বিরোধিতা করার জন্য এই 3টা জিনিস মানুষ ব্যবহার করে। 1 নম্বর অহংকার বশত। 1 নম্বর কি? অহংকার বশত ইসলামের বিরোধিতা করে। সে জানে যে ইসলাম সঠিক, জানে যে আল্লাহর কথা সত্য, জানে যে কোরআনের কথা সত্য, কিন্তু এই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, যেই দলের সামসামি করে ওই দল তো আর জায়গায় যেতে পারে না। কথা বুঝছেন না কেন? যেই নেতার চামচামি করে ওই নেতা তো আর জনগণের ইট খেতে পারবে, ওই নেতা তো জনগণের চাউল খেতে পারবে না, ওই নেতা তো জনগণের গম খেতে পারবে না। আর নেতা যদি কিছু পায়, সামসা তো 1 প্যাকেট বিড়ি হইলেও পাবে। কথা বুঝছেন না কেন? এই কারণে হিংসামি করে আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটার অস্বীকার। ঠিক কিনা জোরে বলেন? অথচ আপনি তাকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তুমি বলো তো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? বলবে 100% সত্য। তুমি বলো তো আল্লাহর কথা সত্য না মিথ্যা? 100% সত্য। তাহলে মানো না কেন? তখন যুক্তি দেয়। কার মতো? ইবলিসের মতো। বলে এই সমাজে এখন কোরআনের আইন চলে। বলে কি বলে না? বর্তমান সময়ে পর্দার বিধান এটা চলে না। কি সুন্দর যুক্তি দেখেন। বর্তমান সময়ে সুদের কাজকারের বিরুদ্ধে কথা বলে এটা চলে না, কারণ সবাই সুদের সাথে জড়িত। কে জড়িত? অমুক জড়িত, তমুক জড়িত, তুমি জড়িত, হ্যাঁ আমিও জড়িত, আমরা তো জড়িত না। কথা বুঝছেন না?
আপনার মসজিদের ইমাম সাহেব সুদের সাথে জড়িত? হ্যাঁ, যদি তিনি সুদের সাথে জড়িত হয়, কে কে নামাজ পড়বে না কিছু করে? দুই তিনজন উঁচু করতে গিয়েও করে নেই। সুদের সাথে যদি ইমাম জড়িত হয়, তার পিছনে নামাজ পড়বেন? তাহলে বোঝা যাচ্ছে ইমাম সাহেব সুদের সাথে জড়িত নয়। তাহলে তিনি বাঁচছে কেমনে? তিনি বেঁচে আছেন কেমনে? তিনি তার সংসার চালান কেমনে? তিনি ভালো আছেন কেমনে? আপনিও তো ইচ্ছা করলে ইমামের মতন পারতেন, ঠিক কিনা জোরে বলেন? যুক্তি দেওয়া যাবে না। যুক্তি যদি দেন আপনি ইবলিশ হবেন, অহংকার যদি করেন আপনি ইবলিশ হবেন, হিংসামো যদি করেন ইবলিশ হবেন, ঠিক কিনা? বর্তমানে আমাদের বক্তাদের কিছু কথার মাধ্যমেও মানুষের গা জ্বলে যাচ্ছে, হিংসামি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? ইবলিশের প্রত্যেকটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের মতো কিছু ইবলিশের চেলারা এই সমাজের বুকে ঘুরে ঘুরে বেড়ায়। আর কেমনে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট করা যায় এই পায়চারা করছে, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, ইবলিশ যখন অস্বীকার করল, সিজদা দিতে অস্বীকার করল, যুক্তি দেখালো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিশের উপর রাগান্বিত হয়ে বলছেন যে ইবলিশ, তুই এখনই এই জান্নাত থেকে বাহির হয়ে যা। তুই বিতাড়িত হয়ে যা, তুই মারদুদ হয়ে গিয়েছিস, তুই অহংকারী হয়ে গিয়েছিস, তুই হিংসা শুরু করে দিয়েছিস, আর আমি আল্লাহর সামনে আল্লাহর বিধানকে অস্বীকার করে যুক্তি দেখিয়েছিস। তোর মতন মারদুদ শয়তান এই জান্নাতের মধ্যে থাকতে পারবে না, বাহির হয়ে যা। ইবলিশ এবার বলছে, আল্লাহ এত বছর যাবত তোমার ইবাদত করলাম, এত বছর তোমাকে সিজদা দিলাম, এত ইবাদত করে ফেরেশতাদের মর্যাদা আমাকে তুমি দান করেছিলা, ফেরেশতাদের থাকার স্থানে তুমি আমাকে জায়গা করে দিয়েছো, বিনিময়ে কি আমি কিছুই পাবো না? কে বলছে? ইবলিশ বলছে, বিনিময়ে কি আমাকে কিছু দিবা না? আল্লাহ বলে, কি চাস? বলছে, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। সুবহানাল্লাহ পড়েন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ কি বললেন? যা দিয়ে দিলাম, আর কি চাস? এবার ইবলিশ বলছে, আল্লাহ আমি তোমার আদম সন্তানের বিরুদ্ধে পৃথিবীর বুকে অবস্থান নিব, আমি তাদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া কুরআন এবং সুন্নাহর পথ থেকে তাদেরকে দূরে সরিয়ে দিব, তোমার হুকুম পালন করা থেকে ধোঁকা দিয়ে সরিয়ে দিব। সেই অবস্থায় যদি তারা আমাকে দেখতে পায়, আমার পিঠায় তো হাড়ি গুড়ি একটাও আস্ত রাখবে না। সুতরাং আমি আদম সন্তানের শিরায় উপশিরায়, তাদের ব্রেনের মধ্যে, তাদের মস্তকের মধ্যে, তাদের কলবের মধ্যে যাতে ঢুকতে পারে, বাহির হতে পারে, এই শক্তি এবং সামর্থ্য ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বললেন, তাও দিলাম, যা। এবার শয়তান বলছে, সুম্মা লা'রিদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তুমি যেহেতু আমাকে এই ক্ষমতা দান করে দিয়েছো, সুতরাং তুমি সাক্ষী থাকবে, সুম্মা লা'রিদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার আর বান্দার মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার যে মাধ্যম, সিরাতাকাল মুস্তাকিম, অর্থাৎ কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গাঢ় হয়ে যায়। এই কুরআনের পথ থেকে লাআকুদান্না লাহুম, আমি শয়তান মাঝখানে উৎপেতে বসে থেকে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন করে দিব, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কেমনে ধোঁকা দিবি? শয়তান বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম লা তাজিদু আকসারহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামনে থেকে ধোঁকা দিতে আসব, আমি তাদের পেছন থেকে ধোঁকা দিতে আসব, আমি তাদের ডাইনে থেকে ধোঁকা দিতে আসব, ওয়া আন শামাইলিহিম, বাম থেকে আমি তাদেরকে ধোঁকা দিতে থাকব। লা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনার কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা আপনি বেশি পাবেন না, কমে যাবে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোন রে শয়তান, তুই আমার বান্দাদেরকে চারিদিক থেকে ধোঁকা দিবি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত নাজিল করে
যেই সমস্ত বান্দাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি, যেই সমস্ত বান্দাদেরকে আমি নিয়ামত দান করেছি, যাদেরকে জান্নাতের জন্য আমি সৃষ্টি করেছি, সেই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ নিজে তোর হাত থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি হইলে কি হয়েছে? কিছু মানুষ বেজার আছে, ঠিক কি নজরে বলেন? তা না হলে এই সমাজে তো এই কয়েকজন লোক থাকার কথা না। কথা বলছেন না কেন? আপনারা এখানে যারা এসেছেন সকলে কি এই অঞ্চলে, এই এলাকার তো নাকি? এই এলাকার বাইরের তো আছেন। এই এলাকার আমার মনে হয় বেশি নেই, কারণ এই এলাকার বেশি মানুষ খুঁজে পাওয়া যাবে বাজারে গেলে। কথা বলছেন না কেন? বলে তো বাজার কি রহমতের জায়গা না গজবের জায়গা? বাজার মানে এই সমাজে বালিয়া ডাঙ্গার উপরে যাতে গজব পড়ুক, এই কারণে বাচ্চাদেরকে টাকা দিয়ে আসছেন, আর বাড়িতে বলে আসছেন যে টাকা দিলাম, মাহফিলে যাওয়ার দরকার নেই, বাজার দিয়ে ঘোরাঘুরি করার অসুবিধা নেই, নাকি? না মানে আপনি টাকা না দিলে তারা গেছে কেমনি? কথা বলছেন না কেন? খোঁজ নিয়ে দেখেন, হয় আপনার স্ত্রী, না হয় আপনার মেয়ে, না হয় আপনার ছেলে, না হয় আপনার ভাই, এরাই বাজারে আছে। নাকি বেনাপোল থেকে লোকজন এসে বাজারে এখানে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, মাগুরা থেকে লোকজন এসে বাজারে ঘুরে বেড়াচ্ছে। কথা বলছেন না কেন? এরা তো আপনাদেরই সন্তান, ঠিক কিনা? আর সবচাইতে খারাপ লাগার বিষয় হচ্ছে আপনার একটা যুবতী মেয়ের পিছনে এলাকার 3 বকেটে ঘুরে বেড়াচ্ছে। আপনার বেপরদা স্ত্রীর কারণে এলাকার লম্পটগুলো তাদের পিছে পিছে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? গিয়ে দেখেন বাজার, এগুলা এখানে জাহান্নাম কামাই করতে এসেছে, নিজেরাও জাহান্নামে যাবে, আপনাদেরকেও জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভলান্টিয়ার যারা আছেন, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এই বেয়াদবি যারা করছে বাজারের মুখে বসে, বেপরদায়, বেলাদ, বেশরম, বাদাম জীবনে খেয়ে থাকে না, চটপটি জীবনে খেয়ে থাকে না, এই সমস্ত পাপড় জীবনে খেয়ে থাকে না, এদেরকে বাজার থেকে বের করে দেন। বাড়ি যে ঘুমাই থাকুক, তারপরেও গুনাহ হবে না। কিন্তু আপনার বউয়ের কারণে, আপনার বোনের কারণে, আপনার মেয়ের কারণে এই সমাজের বুকে গজব আসতে পারে, ঠিক কিনা? যদি লজ্জা না থাকে আমার কোনো অসুবিধা নেই, করেন। আর লজ্জার শরম যদি থাকে, বিবেকের মধ্যে যদি প্রস্রাব না করে শয়তানে, তাহলে তাদের ঘুরতে বলেন। আর যদি বিবেক থেকে থাকে, পায়ে হাত ধরে বলি, মহিলাদেরকে আর মেয়েদেরকে বাজার থেকে বাড়িতে পাঠাই দেন, দেখি যুবকরা কয়জন থাকে এখানে, ঠিক কিনা? ধরে বলেন। আল্লাহ হেদায়েত দান করুন বলেন আমিন। এখনো যারা এখনো আছে বাজারে, তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন। ওদের মাহফিল শোনার দরকার নেই, বাড়িতে ঘুমাক, তারপরে গুনাহ হবে না, ঠিক কিনা? জোরে বলেন। শয়তানের এজেন্ডা ওইখানে বাস্তবায়িত হচ্ছে। আপনি এখানে ওয়াজ করে করবেন, কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, আমি কিন্তু আপনাদেরকে ব্যথা দিতে বলি, আমি আপনাদেরকে কথাগুলো বলেছি আপনাদের বিবেকটাকে জাগ্রত করার জন্য, যাতে ভবিষ্যতে এরকম কাজ না হয়। কি কথা কি বুঝতে পেরেছেন? বাদাম তো শুধু আজকেই পাওয়া যাবে বাংলাদেশ থেকে। বাদাম আজকে দিনের পরে থেকে একেবারে বাদামের উপর কলেরা পড়বে, আর বাদাম খাওয়া যাবে না। পা পড়ে উপরে কলেরা পড়বে, ঠাটা পড়বে, হ্যাঁ। আর এই চটপটি আলারা সব মনে হয় স্টক করে মরে যাবে, আর কখনো তারা চটপটি বেচতে পারবে না, আপনারা খাইতেও পারবেন। জনমের খাওয়া আজকেই খাইতে হবে। খান বাবারা, খান মারা, খান বোনেরা খেয়ে হয় মাহফিলে আসেন, আনলে বাড়িতে যান, ওইখানে বসে গল্প করে। যাই হোক, আমি ওদিকে আর যাচ্ছি না, একটু কষ্ট দিয়ে ফেললাম। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলুন কোন সূরা? সূরাতুল আম্বিয়া। আলোচনা কি একটু চলবে? ঘন্টাখানিক সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলেন আমিন। আম্বিয়া শব্দের অর্থ কি বলতে পারেন? আম্বিয়া শব্দের অর্থ কি? নবীগণ। আম্বিয়া শব্দের অর্থ কি? নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া, অর্থাৎ নবীগণ। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 জন নবী রাসূলের ঘটনা বর্ণনা করেছেন। কতজন? 25 জন নবী রাসূলের ঘটনা এই কোরআনের মধ্যে বর্ণনা আছে। শুধুমাত্র সূরাতুল আম্বিয়ার মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 জন নবীর ঘটনা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। কতজন? 17 জন নবীর ঘটনা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির মধ্যে রুকু আছে আপনার 7টি রুকু। কয়টি রুকু? 7টি রুকু। এই সূরাটির মধ্যে 112টি আয়াত আছে। কয়টি আয়াত? 112টি আয়াত। আমার ভাইরা, এই সূরাটি এমন একটি সময় আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, যে সময় আল্লাহর নবী দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রচারের জন্য, আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়ন করার জন্য দাওয়াতি মিশন শুরু করে দিয়েছেন। ওই সময় মক্কার লিডারেরা আবু জেহেল, আবুল আহাব, কাফের, মুশরিক, বেঈমানেরা আল্লাহর নবীর উপরে চরমভাবে নির্যাতন এবং নিপীড়ন শুরু করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, ও নবী তুমি কষ্ট পাচ্ছ, তোমাকে তারা তায়েফের ময়দানে মারলো, তুমি কষ্ট পাচ্ছ, তোমার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপালো, নবী তুমি কষ্ট পাচ্ছ, ও নবী তোমার পায়ের নিচে তারা কাঁটা বিদ্ধ করলো, তুমি কষ্ট পাচ্ছ, ও নবী আবু জেহেল তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তুমি কষ্ট পাচ্ছ, নবী তুমি কষ্ট পেও না। তোমার পূর্বে যারা নবী এসেছিল, তোমার পূর্বে এই জমিনে দ্বীন কায়েমের কথা যারাই বলেছে, তাদের সাথে তাদের জাতি একই কাজ করেছে। ঠিক কি নজরে বলে? ঠিক কি না? আমার ভাইয়েরা, আজও আমাদের সমাজে আমরা যখন কোরআনের দাওয়াত দেই, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের কথা বলি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার কথা যখন বলি, এই সময় যখন দেখি সমাজের কিছু শ্রেণীর মানুষ আমাদের বিরোধিতা করে, তখনই বুঝি আমাদের দাওয়াতটা সঠিক আছে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি যদি এইখান থেকে ঢাকায় যাওয়ার চিন্তা ভাবনা করেন, কোথায়? ঢাকায় যাওয়ার জন্য মনোনিবেশ করেন, ঢাকায় যেতে হলে ঢাকার যে সঠিক রাস্তা সেটি হচ্ছে, যদি এই পাশে মাগুরা দিয়ে যান এক রাস্তা, যদি নড়াইল হয়ে যান আরেকটা রাস্তা, যদি আপনি নড়াইল দিয়ে পদ্মা সেতু হয়ে যান, যেতে যেতে আপনার সামনে মনিহার সিনেমা হল পড়বে, ওইখান থেকে সোজা রাস্তা দিয়ে যেতে যেতে নড়াইল একটা ব্রিজ আছে, তার নাম আছে কালনা ব্রিজ। কি ব্রিজ? কালনা ব্রিজ। এই ব্রিজটা পড়বে, আরেকটু সামনে গেলে ভাটিয়াপাড়ার মোড় পড়বে, কিছু দূর সামনে গেলে ভাঙার গেট পড়বে, ভাঙা পড়বে, এরপরে কিছু দূর গেলে পড়বে স্বপ্নের পদ্মা সেতু। কিসের পদ্মা সেতু? কার স্বপ্নের? তা আল্লাহই ভালো জানে। কথা বুঝেন নাই? স্বপ্নের পদ্মা সেতু। আমি একটুখানি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের এক কুলাঙ্গার মন্ত্রী বলেছিল আমাদের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন। কথা বলছেন না কেন? বাংলাদেশের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন। তাহলে এই স্বপ্নের পদ্মা সেতু তো মনে হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু নয়, ভারতের স্বপ্নের পদ্মা সেতু। কথা বলছেন না কেন? তাদের কথা অনুযায়ী, আমাদের কথা অনুযায়ী ঠিক কি না? ভারতের স্বপ্নের পদ্মা সেতু তার কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে শুরু করে সরাসরি পদ্মা সেতুর মাঝখান দিয়া একটা রেল লাইন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটা তৈরি করা হয়েছিল ভারতের গাড়ি চলার জন্য। ঠিক কিনা জোরে বলেন? এই স্বপ্নের পদ্মা সেতু আপনার সামনে পড়বে, এরপরে কিছু দূর পরে গিয়া আপনার নাকের মধ্যে একটু গন্ধ গন্ধ আসবে, বুঝবেন পোস্তগোলায় চলে এসেছি। এরপরে যখন ওভার ব্রিজ চলে যাবেন, গিয়া দেখবেন আপনি সায়দাবাদ ঢাকায় চলে গিয়েছেন। এবার বলুন তো, যদি এখান থেকে যেতে যেতে যদি মনিহার সিনেমা হল সামনে না পড়ে, যেতে যেতে যদি ভাটিয়াপাড়া যদি আপনার সামনে না পড়ে, কালনা ব্রিজ না পড়ে, এরপরে যদি স্বপ্নের পদ্মা সেতু আপনার সামনে না পড়ে, আপনি যেতে যেতে দেখলেন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, সেইখানে জায়গার নাম হচ্ছে ফুলের হাট চেকপোস্ট। কথা বলছেন না কেন? চেকপোস্ট পার হয়ে আপনি দেখলেন আপনি চলে যাচ্ছেন সাতক্ষীরা মোড়, তারপরে সোজা যেতে যেতে আপনি দেখলেন সুন্দরবনের কাছাকাছি চলে আসছি। বলেন তো আপনি ঢাকার রাস্তায় গিয়েছেন? আসতে বলবেন না রাস্তা ঠিক আছে, রাস্তা উল্টা পাল্টা হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে যখনই আমরা আল্লাহর জমিনে কোরআনের কথা বলতে চাই, কোরআনের আয়াত দিয়ে মানুষদেরকে দাওয়াত দেয়, কিছু মানুষ যখন আমাদের বিরোধিতা করে, তখন বুঝতে পারি যে আমাদের রাস্তা সঠিক আছে। কিন্তু যখন দেখবো আমাদের দাওয়াতে সবাই খুশি, কেউ বেজার না, তখন বুঝতে হবে আমরা সাতক্ষীরা দিয়ে সুন্দরবনে চলে গিয়েছি।
ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী তুমি শোনো, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন, ও আমার বান্দারা তোমরা কি জানো না এমন কোন নবী রাসূল, এমন কোন নবী, এমন কোন রাসূল তোমাদের সমাজে পাঠাই নাই যে রাসূলের বিরুদ্ধে আমি আল্লাহর কথা বলার কারণে তোমরা তাদের বিরুদ্ধে অবস্থান নাও নেই। ঠিক কিনা জোরে বলে? এমন কোন নবী রাসূল এই পৃথিবীর বুকে আসে নাই যেই নবীর উম্মতেরা সেই নবীদের উপরে সেই নবীদের বিরুদ্ধে চক্রান্ত করে নাই, সেই নবীদেরকে মারার জন্য সেই নবীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, সেই নবীদেরকে বন্দী করেছে, অনেক নবী রাসূলদেরকে তারা হত্যা পর্যন্ত করেছে। আমাদের সমাজেও আমরা দেখেছি নবীওয়ালা কাজ করার জন্য ইতিপূর্বে মামুনুল হককে জেল খাটতে হয়েছে, ইতিপূর্বে মুফতি আমির হামজাকে জেল খাটতে হয়েছে, ইতিপূর্বে মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে তাড়াইয়া দিয়া 5টি বছর এই দেশে তাকে আসতে দেওয়া হয় নাই। শুধু তাই নয়, বাংলাদেশের আপামর জনতার প্রত্যেকের হৃদয় স্পন্দন মজলুম জননেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব 50টি বছর যিনি মানুষের দ্বারে দ্বারে কোরআনের তাফসীর পৌঁছে দিয়েছে, এই ব্যক্তিকে জেলখানার মধ্যে চক্রান্ত করে ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কি না? তাহলে বোঝা যাচ্ছে এদের সকলের পথ হচ্ছে নবীওয়ালা পথ। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক সেই নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন নবী তুমি শোনো, তোমার পূর্বে যত নবী রাসূল ওহীর দাওয়াত এই পৃথিবীর বুকে দিয়েছে প্রত্যেকের উপরে এমন নির্যাতন এসেছে, কিন্তু নবী তুমি জেনে রাখবে তুমি নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফের মুশরিক বেঈমানদের হাত থেকে রক্ষা করে এই মক্কা এবং মদিনা উভয় জায়গার প্রেসিডেন্ট হিসেবে আমি আল্লাহ তোমাকে নির্বাচিত করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযী فرض عليك القرآن لردك إلى معاد। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের যে বাস্তবায়িত আয়াতগুলো আছে সমাজের বুকে তুমি কোরআন যদি বাস্তবায়িত করতে পারো, কোরআনের ফরজ আইনগুলো যদি তুমি চালু করতে পারো, সেই কাজ তুমি করতে থাকো, লা রাদ্দুকা ইলা মাআদ, যেই মক্কা থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই মক্কায় বীরের বেশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবার এই মক্কার ক্ষমতা দান করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শ্রবণ করার পরে আল্লাহর নবী একটু আশ্বস্ত হলেন। এবার তিনি মনে কষ্ট নিয়ে মনের কষ্ট একটু হালকা করার জন্য মনে মনে চিন্তা করলেন আমি একটু কাবা ঘরের মধ্যে প্রবেশ করি, কাবা ঘরের মধ্যে গিয়ে আমি একটু আল্লাহর দরবারে প্রাণ খুলে একটু সিজদা দেই। কাবার সামনে তিনি চলে আসলেন। কাবা ঘরের চাবির দায়িত্ব ছিলেন উসমান বিন তালহা। নামটা কি জোরে বলেন? ওসমান বিন তালহা। ওসমান বিন তালহাকে এসে বলছে, ওসমান আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি, তোমার কাছে আমি একটু অনুরোধ জানাই, ওসমান আমাকে একটু কাবা ঘরটা খুলে দাও, কাবা ঘরের মধ্যে আমি একটু প্রবেশ করতে চাই। একথা বলার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার ব্যাপারে আমি সবকিছু জানি, তোমার মতো মানুষকে, তোমার মতো মানুষের জন্য কাবা ঘরের চাবি আমি দিতে পারি না, কাবা ঘরের দরজা আমি খুলতে পারি না। যদি আমি এই কাজ করি তাহলে আমাদের লিডার আবু জেহেল আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, সুতরাং তুমি বাড়ি চলে যাও। আল্লাহ নবী নাছোড় বান্দা বারবার যখন উসমান বিন তালহাকে এসে বলছে, উসমান কাবা ঘরের চাবিটা একটু দিয়ে দাও, উসমান বিন তালহা রাগান্বিত অবস্থায় আল্লাহর নবীকে জোরে যখন একটু ধাক্কা মেরে দিলেন, আল্লাহর নবী মুখ থুবড়ে জমিনের উপর পড়ে নবীর ঠোঁট মোবারক কেটে রক্ত নিচে পড়ে গেল। এই রক্তের ফোঁটা যখন মাটিতে পড়ল, আল্লাহর নবী মুচকি মুচকি হেসে দিয়া
আবারও নিজের শরীরটা মুছতে মুছতে উসমান বিন তালহাকে বলছে, উসমান, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বলছি, যেই জমিনের বুকে ইমানদারদের রক্ত পতিত হয়, ওই জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য লিপিবদ্ধ করে দেয়। ওসমান, আজকে এই কাবার চাবি তোমার হাতে শোভা পাচ্ছে। অচিরেই এমন একটা সময় আমার সামনে চলে আসবে, তোমার হাতের ওই কাবার চাবি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাত থেকে নিয়া আমার হাতে তিনি চাবি দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো যা বলে তাই হয়ে যায়, সুতরাং আমি আমার পথটা পরিষ্কার রাখি। এবার তিনি আল্লাহ নবীর সামনে এসে মাপ চেয়ে বললেন, ও মুহাম্মদ, আমি যে তোমাকে কাবা ঘরটা খুলে দিয়েছি এ কথা যাতে আবু জেহেল না জানে, তুমি তোমার কাজ করে তাড়াতাড়ি বাহির হয়ে চলে যাও। আর তুমি যে কথা বলেছ, এই মক্কা যখন তোমার হাতে চলে আসবে, কাবার দায়িত্ব যখন তুমি পেয়ে যাবে, তখন আমার এই অপরাধটা তুমি মার্জনা করে আমাকে তুমি ছেড়ে দিবা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি দেখতে পেলেন তার মধ্যে 360টা মূর্তি। কয়টা মূর্তি? 360টা মূর্তি দেখার পরে বলেন তো আল্লাহ নবীর মনের মধ্যে কি ভালো লাগবে নাকি? আসতে বলবেন না, ভালো লেগেছিল? আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, মূর্তিগুলো সব ভাঙতে হবে, কারণ আল্লাহ নবী হচ্ছে হযরত ইব্রাহিমের সন্তান। কার সন্তান? হযরত ইব্রাহিমের সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি বানাতো, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতো, ঠিক কিনা? ইব্রাহিমের সন্তানরা কখনো মূর্তিকে পছন্দ করতে পারে না, ঠিক কিনা যারা বলে? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিকে যখন তিনি ভাঙতে যাবেন, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে বলছেন, ও নবী, মূর্তি ভাঙার সময় এখনো তোমার হাতে আসে নাই, এখন মূর্তি নিয়েই তোমাকে সিজদা দিতে হবে। জেনে রাখবে, একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবেন, যখন এই মূর্তিগুলা ভাঙার ক্ষমতা আল্লাহ পাক তোমার হাতে অর্পণ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিন্তু মূর্তিকে সামনে রেখেই কাবা ঘরে সিজদা দিয়েছিল। আমাদের সমাজে এখন বর্তমানে ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী রাজনীতি যারা করে, তাদেরকে এক শ্রেণীর মানুষ ফতোয়া দেয়, এরা ইসলামী রাজনীতি করে, গণতন্ত্র দিয়ে রাজনীতি করে, গণতন্ত্র কুফরি মতবাদ, হারাম মতবাদ। আলেম হয়ে হুজুর হয়ে কেমনে গণতন্ত্রের নির্বাচন করে? কুফরি মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ কেন তারা নির্বাচন করে? কথা বলছেন না কেন? এই ফতোয়া এক শ্রেণীর মানুষ দেয় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর এই ঘটনা থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। এখন কিন্তু মুসলমানদের ক্ষমতা, মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হয় নাই, হয়েছে নাকি? কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে যেই দেশের যেই সিস্টেম, যেই দেশের যেই পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ইসলাম যাবে, তখন এই গণতন্ত্র, গণতন্ত্র এমনিতেই দূর হয়ে যাবে, ঠিক কিনা যদি বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য চরমোনাই পীর সাহেব যখন নির্বাচন করে, মানুষ ফতোয়া দেয় পীর হয়ে কেন নির্বাচন করে? আল্লামা মামুনুল হক সাহেবরা যখন নির্বাচন করে, ফতোয়া দেয় ইসলাম নিয়ে কেন রাজনীতি করে? আমার ভাইয়েরা, বাংলাদেশের অন্যান্য ইসলামী দল, জামাত ইসলামী সহ যারাই আছে, তারা যখন নির্বাচনের কথা বলে এদের গায়ে আগুন জ্বলে, অথচ নামাজের কথা শুনলে আগুন জ্বলে না। কথা বলছেন না কেন? খুব ভালো করে বুঝবেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনের মাধ্যমে নামাজ ফরজ করেছেন, যেই শব্দের মাধ্যমে নামাজ ফরজ করেছেন, সেই শব্দের মাধ্যমে দ্বীন কায়েম করাটাও ফরজ করেছেন। কথা বলছেন না কেন? আমি আপনাদের সামনে পড়ি, আপনারা মিলান, দেখেন এই কোরআনের এই আয়াতগুলো শুধুমাত্র আমাদের গোপালগঞ্জের কোরআন শরীফেই আছে নাকি আপনাদের যশোরের কোরআনেও আছে? একটু মিলাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, খুব ভালো করে বুঝবেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি। সুবহানাল্লাহ পড়েন। এটা শোনার সঙ্গে সঙ্গে যে ঠিকমতো জুমার নামাজটাও পড়ে না, সে রমজানের 1 মাস আগে থেকে ইফতারি কেনার জন্য রেডি থাকে। ঠিক কিনা জোরে বলেন? কত রকম আইটেম, খেজুর কিনতে হবে, ছোলা কিনতে হবে, বেগুন কিনতে হবে, বেসন কিনতে হবে, এরপরে খুরমা কিনতে হবে, ইন্ডিয়া থেকে আনতে হবে, পাকিস্তান থেকে আনতে হবে, সৌদি থেকে অর্ডার দিতে হবে, শরবত থাকবে 2-3 প্রকারের। আমার ভাইরা এইভাবে ইফতারির আয়োজন শুরু করে দিল, নামাজ কিন্তু ঠিক মতো পড়ে না। তার মানে বোঝা গেল কুতিবা আলাইকুমুস সিয়াম শোনার পরে ওর কোনো অসুবিধা হয় নাই, বরঞ্চ মনের মধ্যে আনন্দ লেগেছে। ঠিক কিনা জোরে বলেন? খুব ভালো করে বুঝবেন, একই কোরআনের মধ্যে একই আল্লাহ একই শব্দ দিয়ে আরেকটা জিনিস ফরজ করেছেন। আল্লাহ বলছেন কুতিবা, ওইখানেও বলেছেন কুতিবা, এইখানে বলেছেন আলাইকুম, ওইখানেও বলছেন আলাইকুম, এইখানে বলেছেন আসিয়াম, ওইখানে বলেছেন আল কিতাল। এইখানে যেমন বলেছেন তোমাদের জন্য রমজান মাসের সিয়ামকে আমি ফরজ করেছি, ওইখানে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, দিন কায়েমের জন্য প্রয়োজনে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা তোমার জন্য আমি ফরজ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আপনি কুতিবা আলাইকুমুস সিয়াম শুনে আনন্দিত হলেন, কুতিবা আলাইকুমুল কিতাল শোনার সঙ্গে সঙ্গে আপনি বেজার হলেন। আপনার মধ্যে আর আব্দুল্লাহ বিন উবায়ের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলছেন না কেন? শুধু তাই না, আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ, তোমাদের জন্য সালাত কায়েম করতে হবে, সালাতকে ফরজ করা হয়েছে। এই সালাত কায়েম করার জন্য কত সুন্দর মসজিদ নির্মাণ করার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? মসজিদ 2 তলা বানাইতে হবে, টাইলস দিতে হবে, মসজিদ সুন্দর করতে হবে, কারণ নামাজ কায়েম করা ফরজ। আল্লাহ পাক একই কথা দিয়ে বলছেন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করা ফরজ। ওই সময় আপনি বলতেছেন হুজুরা রাজনীতি করে। কথা বলছেন না কেন? যখন আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, আপনি রাজনীতি দেখলেন না। কিন্তু একই আল্লাহ একই কোরআনের মধ্যে বলছেন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করতে হবে, তখন আপনি রাজনীতি দেখলেন। তাহলে ওই দিন কায়েম করা যদি রাজনীতি হয়, নামাজ কায়েম করাটাও রাজনীতি। কথা বলছেন না কেন? দিন কায়েম করাটা যদি রাজনীতি হয়, নামাজ পড়া কেন রাজনীতি হবে না? আমাকে বুঝাই দেয়া লাগবে। কথা বলছেন না কেন? ও এইটা পালন করলে তো অসুবিধা নাই। মসজিদের মধ্যে যদি ইসলাম থাকে, বাইরে যদি ইসলাম না আসে, তাহলে তো অসুবিধা নাই। কিন্তু দিন কায়েম করলেই তো মসজিদের বাইরে ইসলাম চলে আসছে। মদ খাওয়া বন্ধ হচ্ছে, সুদ খাওয়া বন্ধ হচ্ছে, টেন্ডারবাজি করা বন্ধ হচ্ছে, জেরা করা বন্ধ হচ্ছে, লটপটগিরি করা বন্ধ হচ্ছে, জনগণের হক নষ্ট করা বন্ধ হচ্ছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনকে যারা পছন্দ করে, যারা নাকি বলে যে হুজুররা ধর্ম ব্যবসায়ী, ধর্ম দিয়ে রাজনীতি করে, আল্লাহর কসম করে বলছি, আবু জাহেলের মধ্যে তোদের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক না? আবু জাহেল যেমনি ভাবে আল্লাহর নবীর কোরআনের বিরোধিতা করেছিল জেনে বুঝে, এরাও জেনে বুঝে কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং কে আমাদেরকে কি বললো, কে আমাদেরকে কি তকমা দিল, ওইটা আমাদের দেখার দরকার নাই। আমরা দেখবো কোরআন অনুযায়ী কি কথা বলছে, কোরআন অনুযায়ী আমার নেতার চরিত্র আছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, বেনামাজির নেতাকে আমরা কখনো নেতা মানতে পারি না। কথা বলছেন না কেন? কারণ বেনামাজিকে আল্লাহর নবী বলেছেন, বেনামাজি ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে। কার সাথে কুফরি করে? আল্লাহর সাথে কুফরি করে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা কাফের আর আল্লাহর বান্দা মুশরিক, এই দুইজনের মধ্যে তফাৎ হচ্ছে, যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, আর যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এখন আমাদের কথা শুনে কোন বেনামাজির লাভ দিয়ে উঠলো, কোন মুশরিকের মন খারাপ হয়ে গেল, কে আমাদের বিরুদ্ধে কি বললো, এমনকি মিজানুর রহমান আজহারির কথাটা পর্যন্ত মুখে উচ্চারণ করতে ঠিক মতো উচ্চারণ করে না, বলে আজহারি না মাজারি।
কথা বলছেন না কেন? এই কথা যারা বলে আল্লাহর কসম, এই সমাজের বুকে তাদের চাইতে নিকৃষ্ট, তাদের চাইতে খারাপ, তাদের চাইতে বেয়াদব আর কেউ হতে পারে না। ঠিক কি নজরে বলেন আমার ভাইরা? আমরা যদি বলি ঘরের মধ্যে কে কলা খেয়েছে, কারণ নাম যদি না বলি, যে কলা চোর শুধুমাত্র তারই মন খারাপ হবে। কথা বলছেন না কেন? আমরা যদি এখন বলি এই মাহফিলের মধ্যে যে সুদ খায় সে তার মায়ের সাথে জেনা করে, কেউ মন খারাপ করবে না। যে ব্যক্তি সুদ খায় তার মন খারাপ হয়ে যাবে। ঠিক কি নজরে বলেন? আমাদের আজহারি শেখ বলেছিল এমন, বলেছে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন বর্তমান বাংলাদেশে কোন দল ক্ষমতায় বলেন? কোন দল ক্ষমতায় আছে? কোন দল ক্ষমতায় আছে? তাহলে এই কথা শোনার পরে যার মন খারাপ হয়েছে বুঝতে হবে সে ওই জন্য রেডি আছে। তা না হলে আপনার গায়ে তো জ্বালা বাঁধবে কেন? ঠিক কি নজরে বলেন? এই জন্য আমরা আগে থেকে ইঙ্গিত পাচ্ছি, তোমরা ইতিপূর্বে দেখেছো, ইতিহাস থেকে যদি তোমরা শিক্ষা না নাও, ইতিহাস থেকে যদি শিক্ষা গ্রহণ না করো, ইতিপূর্বে জালিমদের যে অবস্থা হয়েছে, তোমরাও যদি জালিমদের পথ অবলম্বন করো, তাদের চাইতে কঠিন অবস্থা তোমাদের সামনে অপেক্ষা করছে। ঠিক কি নজরে বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই জন্য আমরা যাদেরকে অনুসরণ করবো, আমরা মুসলমান, মুসলমানদের নেতা হতে হবে নামাজি। কথা বলছেন না কেন? মুসলমানদের নেতা হতে হবে সুদ মুক্ত, মুসলমানদের নেতা হতে হবে ঘুষ মুক্ত, মুসলমানদের নেতা হতে হবে দুর্নীতি মুক্ত। ঠিক কি নজরে বলেন? তা না হলে 50 বছর পর্যন্ত আপনারা যা দেখেছেন, সামনে যদি নেতা নির্বাচন করতে আপনাদের অসুবিধা হয়, নেতা নির্বাচন করতে যদি ভুল হয়ে যায়, বাকি বছরগুলা কি হবে আল্লাহই ভালো জানে। ঠিক কি নজরে বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই কথাগুলো যে আমরা বলছি, এই কথাগুলোতে কি সবাই খুশি আছে? বলবেন না সবাই খুশি? আল্লাহ বলেছেন এই কথায় সবাই খুশি হবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমরা যখন কোরআনের কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, আল্লাহর জমিনের দিন কায়েমের কথা যখন বলবে, সবাই কিন্তু খুশি হবে না। যারা ওই চরিত্রের তারাই শুধু খুশি হবে। ঠিক কি না? কিন্তু তারা এক সময় বুঝবে। কখন বুঝবে? আল্লাহ বলছেন ওয়াকতারাবাল ওয়াদুল হক ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু ইয়া ওয়াইলানা قد كنا في غفلة من هذا بل كنا ظالمين জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকতারাবাল ওয়াদুল হক, আল্লাহ যে বলেছিলেন যদি আল্লাহ দ্রোহিতা হয়ে যাও জমিনের বুকে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও, তোমাদের উপরে গজব আসবে। এই গজব যখন তাদের সামনে চলে আসবে, মৃত্যু যখন তাদের সামনে চলে আসবে, তাদের অবস্থানটা যখন দেখতে পাবে, জাহান্নামের কঠিন শাস্তি যখন তারা দেখতে পাবে, আল্লাহ বলেন ফাইযা হিয়া শাখিসাতুন আবসার, তাদের দৃষ্টিগুলা নিচু হয়ে যাবে। কি হবে? দৃষ্টিগুলা নত হয়ে যাবে এবং তারা বলবে ইয়া ওয়াইলানা কদ কুননা ফি গাফলাতিন মিন হাযা, হায় আফসোস, হায় আফসোস, কদ কুননা ফি গাফলাতিন মিন হাযা। এই কথাগুলাই তো আলেম উলামারা আমাদেরকে বলতো, এই কথাগুলাই তো ইমাম সাহেবগণ আমাদেরকে বলতো, এই কথাগুলাই তো পীর সাহেবগণ আমাদেরকে বলতো, জুমার দিনে বলতো, ওয়াজ মাহফিলে বলতো, পীর সাহেবদের খানখায় বসে বসে বলতো, ইসলামী আন্দোলনের কর্মসূচির মধ্যে এই কথাগুলাই তো আমাদেরকে বলতো। কিন্তু ফি গাফলাতিন মিন হাযা, এই কথায় আমরা কোনো গুরুত্ব দেই নাই, আমরা এই কথার কোনো গুরুত্ব দেই নাই। বাল কুন্না জালিমিন, এখন তো দেখছি যে জালেমদের কথা বলা হয়েছে, আমরাই তো সেই জালিম। নাউজুবিল্লাহ। ওই সময় তারা বুঝতে পারবে, নিজেদেরকে নিজেরা চিনতে পাবে। বলেন তো ওই সময় নিজেদের ভুল বুঝতে পেরে কোনো লাভ আছে? আসতে বলবেন না লাভ আছে? যদি দুনিয়ার বুকে থাকতে আপনার ভুল আপনি বুঝতে পেরে সংশোধন হতে পারেন, তাইলে লাভ আছে। ঠিক কিনা জোরে বলেন। এবার আল্লাহ বলছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। জোরে বলুন আল্লাহু আকবার।
ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, দুনিয়ার বুকে থাকতে আল্লাহকে বাদ দেয়া যার কথা শ্রবণ করেছ, ভালো করে বুঝবেন মুসলমান, দুনিয়ার বুকে থাকতে আল্লাহকে বাদ দিয়া যার পেছনে ছুটেছ, দুনিয়ার বুকে আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত দিন, মনোনীত ধর্ম, মনোনীত দলের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জীবন ব্যবস্থা, দিন, ধর্ম, দলের নাম কি? আসতে বলবেন না কি? ইসলাম। আল্লাহর এই কথা না শুনে দুনিয়ার কার কথা শুনে আপনি ইসলাম বিরোধী দলের মধ্যে নাম লেখালেন? কার পামে পড়ে ইসলাম বিদ্বেষী নেতার পিছনে আপনি স্লোগান দিলেন? কথা বলছেন না কেন? কার পামে পড়লেন? আল্লাহ বলছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, দুনিয়ার বুকে আমি আল্লাহর কথা বাদ দিয়া যাদের কথা শ্রবণ করেছো, হাসাবু জাহান্নাম, ওই নেতা দল সহকারে আমি সকলকে একত্রে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এজন্য আপনি যেই দল করেন সেই দলের মধ্যে যদি নামাজের কর্মসূচি না থাকে, বুঝবেন এইটা আল্লাহ পছন্দনীয় দল নয়। ঠিক কিনা? আপনি যেই দল করেন এই দলের মধ্যে ইসলাম কায়েমের কর্মসূচি না থাকে, এই দলটা কখনো আল্লাহর দল হতে পারে না। ঠিক কিনা? আপনি যেই নেতার অনুসরণ করেন এই নেতা যদি নামাজের কথা না বলে, কোরআন না পড়ে, কোরআন না বোঝে, এই নেতার পিছনে হাঁটলে নেতা যদি যায় জাহান্নামে, আপনি আমি কোথায় যাব? আসতে বলবেন না কোথায় যাব? আমাদের নেতার চরিত্র যদি হয় রাসূলুল্লাহ চরিত্র, তাহলে আমাদের নেতা অনুসরণ যদি রাসূলকে করে, রাসূল যেখানে থাকবে আমরাও সেইখানে থাকব। ঠিক কি না? কিন্তু আপনার নেতার অনুসরণীয় যদি আবু জেহেল হয়, কিয়ামতে আবু জেহেল যেখানে থাকবে আপনাকেও কিন্তু সেইখানে থাকতে হবে। ঠিক কি না? কষ্ট পেয়েছেন আপনারা? রাগ করেছেন? এই কথাগুলো বলার দরকার আছে না নাই? এই কথাগুলো জানার দরকার আছে না নাই? তা না হলে আফসোস করবেন কিয়ামতে। আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? শুধু একটা কথাই বলবে কিয়ামতে, লাউ কুল্লা নাসমাউ আও নাকিলু, যদি শুনতাম, যদি মেনে নিতাম কোরআনের কথা, যদি শুনতাম কোরআনের বাণী, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদের এই কঠিন অবস্থা হতো না। ঠিক কিনা জেনে বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাহলে আসুন আমরা সকলে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর কোরআনের ছায়াতলে আমরা চলে আসি। রাজি আছেন সবাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। সকলে চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। হাত নামান। এইবার যদি কেউ ওঠেন তাহলে বুঝবো স্লোগান শুধু মুখেই দিয়েছেন, অন্তর থেকে আল কোরআনের আলো আপনারা জ্বালাইতে চান না। আল কোরআনের আলো সংসদ পর্যন্ত যাবে কখন, কিভাবে? তার শুরু হবে মসজিদ থেকে। কোথা থেকে? মসজিদ থেকে, মসজিদের মক্তব থেকে বাচ্চারা প্রথমে আলিফ বা শিখবে। ঠিক কিনা? এরপর আলিফ বা শিখে মাদ্রাসায় যাবে, কোরআন শিখবে। মাদ্রাসা থেকে এরপরে জামাতখানায় অথবা ক্লাসে উঠবে, ওই সময় তরজমা শিখবে, তাফসীর শিখবে, হাদিস শিখবে। এরপরে সমাজ পরিবর্তনের মাধ্যমে কিন্তু ইসলামের আলো সংসদে জ্বলবে। ঠিক কিনা? তাহলে এই মসজিদ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাদের? আসে বলবেন না কাদের? আমাদের। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই সমস্ত ব্যক্তিরা মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ।